একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে অনেক মানুষের জীবন। আজ লাজুকে এমন একটি কথা শুনতে হবে যা তার ভবিষ্যতের প্রতি পাল্টে দিবে। অনুভবের বাড়িতে থাকার এই সিদ্ধান্ত কি নতুন সম্পর্কের শুরু হবে, নাকি আরও বড় কোনো জোরের সূচনা? উত্তর লুকিয়ে আছে আজকের পর্বে। সকালে নীরবতা ভেঙে কৃষ্ণ দাদুভাই সবাইকে ড্রয়িং রুমে ডাকলেন। বাড়ির সবাই একে একে এসে বসতেই তিনি শান্ত গলায় বললেন, আজ আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবো। লাজু অবাক হয়ে দাদুভাইয়ের দিকে তাকিয়ে রইল। অনুভবও কিছুটা চিন্তিত। কয়েক সেকেন্ড নীরব থাকার পর কৃষ্ণ দাদুভাই বললেন, লাজু, আজ থেকে তুমি অনুভবের সঙ্গেই ওর বাড়িতে থাকবে। কথাটা শুনে পুরো ঘর স্তব্ধ। লাজু বিস্ময় বলল, আমি অনুভবের বাড়িতে? অনুভব অবাক হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কৃষ্ণ দাদুভাই গভীর নিঃশ্বাস ফেলে বললেন, সময় হলো সব জানতে পারবে, কিন্তু এখন এটাই সবার জন্য সবচেয়ে নিরাপদ। ঠিক তখনই ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা একজনের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, লাজু যদি ওই বাড়িতে যায় তাহলে আমার পরিকল্পনা আরও সহজ হবে। অন্যদিকে লাজুর মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ঠিক সেই সময় তার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, অনুভবের বাড়িতে যেও না, গেলে এমন এক সত্য জানতে পারবে যা তোমার জীবন বদলে দিবে। মেসেজটি পড়ে লাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। অচেনা নম্বরের মেসেজটি পড়ে লাজুর বুক কেঁপে উঠল। সে কয়েক মুহূর্ত চুপ করে থেকে অনুভবকে বলল, তোমার বাড়িতে যেতে আমাকে কেউ বারণ করছে। অনুভব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে পাঠিয়েছে? লাজু মাথা নেড়ে বলল, জানি না, কিন্তু মনে হচ্ছে কেউ চাইছে আমি সত্যিটা না জানি। ঠিক তখনই কৃষ্ণ দাদুভাই ধীর গলায় বললেন, ভয় পেও না লাজু, আজই তুমি অনুভবের বাড়িতে যাবে। বিকেলের মধ্যেই লাজু অনুভবের সঙ্গে তার বাড়িতে পৌঁছে গেল। বাড়ির দরজায় পা রাখতে আচমকা বিদ্যুৎ চলে গেল। চারিদিকে অন্ধকার। হঠাৎ উপরতলা থেকে কারো পায়ের শব্দ ভেসে এলো, টকটক করে। লাজু ভয় পেয়ে অনুভবের হাত শক্ত করে ধরল। ঠিক তখন একটি পুরনো ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে মেঝেতে পড়ে গেল একটি পুরনো ছবি। লাজু ছবিটি তুলে দেখেই স্তব্ধ। ছবিতে অনুভবের পরিবারের সঙ্গে দাঁড়িয়ে আছে এমন একজন যাকে সে নিজের অতীত থেকে খুব ভালো করে চেনে। লাজু কাঁপা গলায় বলল, এটা এটা এখানে কিভাবে? অনুভব ছবিটি দেখে বিস্মিত হয়ে বলল, তুমি এই মানুষটাকে চেনো? লাজু কিছু বলার আগেই হঠাৎ উপরতলা থেকে একটি নারীকণ্ঠ ভেসে এলো, ওই ঘরে আর এক পাও এগিয়েও না, তাহলে তোমরাও বাঁচবে না। লাজু আর অনুভব একে অপরের দিকে তাকিয়ে রইল, কারণ তারা বুঝতে পারল অনুভবের বাড়ির ভেতরে লুকিয়ে আছে বহু বছরের এক ভয়ঙ্কর রহস্য। লাজু আর অনুভব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরতলা উঠতে লাগলো। চারিদিকে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ করিডোরের শেষ ঘর থেকে আবার সেই নারীকণ্ঠ ভেসে এলো, চলে যাও, সত্যটা জানলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। অনুভব সাহস করে দরজাটি খুলতেই ঘরটি সম্পূর্ণ ফাঁকা, কিন্তু টেবিলের উপর একটি পুরনো ডায়েরি রাখা। লাজু ডায়েরিটি খুলতেই ভেতর থেকে একটি চিঠি মাটিতে পড়ে গেল। চিঠিতে লেখা, যদি এই চিঠি তোমাদের হাতে পৌঁছে থাকে তাহলে বুঝবে বাড়ি একজন আপন মানুষই এতদিন সবাইকে ধোঁকা দিয়ে এসেছে। কথাগুলো পড়েই অনুভব স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই নিচতলা থেকে কাঁচ ভাঙার বিকট শব্দ শোনা গেল। দুজন দৌড়ে নিচে নেমে গেল। একজন মুখোশধারী লোক আলমারি খুলে গুরুত্বপূর্ণ কিছু কাগজ খুঁজছে। অনুভব চিৎকার করে বলল, এই কে তুমি? লোকটি পালাতে গিয়ে একটি ফাইল ফেলে দিল। ফাইলটি হাতে নিয়ে লাজু দেখলো সেখানে অনুভবের পরিবারের সম্পত্তির নথি এবং কিছু গোপন কাগজ রয়েছে। ঠিক তখনই মুখোশধারী লোকটি বাইরে দাঁড় করানো একটি গাড়িতে উঠে দ্রুত পালিয়ে গেল। অনুভব ফাইল খুলে অবাক হয়ে বলল, এতদিন ধরে কেউ আমার বাড়ির এই নথিগুলোর জন্যই সব ষড়যন্ত্র করছিল। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ দাদুভাইয়ের ফোন এলো। তিনি আতঙ্কিত কণ্ঠে বললেন, অনুভব, লাজুকে নিয়ে এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদের জীবন বিপদে। কথা শেষ হতেই বাড়ির ভেতরে প্রচণ্ড বিস্ফোরণের মতো একটি শব্দ হলো। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল। লাজু অনুভব একে অপরের হাত শক্ত করে ধরে বাইরে দৌড় দিল। লাজু অনুভব কোনো রকমে বাড়ির বাইরে বেরিয়ে আসতে পেছন থেকে দুয়ার ঢেকে গেল পুরো বাড়ির একাংশ। অনুভব উদ্বিগ্ন হয়ে বলল, লাজু, তুমি ঠিক আছো তো? লাজু মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি, কিন্তু কেউ ইচ্ছে করে প্রমাণ নষ্ট করতে চেয়েছে। ঠিক তখনই কৃষ্ণ দাদুভাই ঘটনাস্থলে পৌঁছে গেলেন। তার হাতে একটি পুরনো খাম। তিনি বললেন, ভাগ্য ভালো, আসল নথিগুলো আমি আগেই সরিয়ে রেখেছিলাম। ওরা শুধু নকল ফাইলেই নষ্ট করেছে। লাজু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে আসল সত্য কোথায়? কৃষ্ণ দাদুভাই খামটি খুলে একটি দলিল ও কয়েকটি ছবি অনুভবের হাতে তুলে দিলেন। সবকিছু দেখে অনুভব স্তব্ধ হয়ে গেল। সে বলল, তাহলে এতদিন আমাদের সবচেয়ে কাছের একজনই সব ষড়যন্ত্রের নেপথ্যে ছিল। ঠিক সেই মুহূর্তে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল মুখোশধারী লোকটি। অনুভব তাকে ধাওয়া করতে পুলিশ এসে চারিদিকে ঘিরে ফেলল। কিছুক্ষণ দেওয়ার পর লোকটিকে আটক করা হলো। তার মুখোশ খুলতে উপস্থিত সবাই হতবাক। লোকটি মাথা নিচু করে বলল, সম্পত্তির লোভেই আমি এসব করেছি। কৃষ্ণ দাদুভাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, লোভ মানুষকে শেষ পর্যন্ত নিজেরই শত্রু বানিয়ে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেল। সব বিপদ কেটে যাওয়ার পর অনুভব লাজুর দিকে তাকিয়ে বলল, আজ তুমি না থাকলে হয়তো এই সত্য কোনোদিন সামনে আসতো না। লাজু মৃদু হেসে উত্তর দিল, সত্য যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন সে আলো আসবেই। দূরে সূর্যের আলো ফুটে উঠল। অনুভব ও লাজু পাশাপাশি দাঁড়িয়ে নতুন শুরুর দিকে তাকিয়ে রইল। একটি রহস্যের পর্দা উঠল, কিন্তু অনুভব ও লাজুর জীবনে কি সত্যি সব জোর থেমে গেল, নাকি এই ঘটনার আড়ালে আরও বড় কোনো সত্য অপেক্ষা করছে? সেই উত্তর মিলবে পরবর্তী মহাপর্বে।
সবকিছু জানতে হলে সবকিছু জানতে হলে কোণে দেখা আলো সিরিয়ালের সঙ্গেই থাকুন।